ও ফিরবে না মানে? ও বড় বৌমা, ও কি বলছে সব? আমি এখনো যমুনার শাড়ি পরে বসে আছি, ওর ফেলে রেখে যাওয়া চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই আমার শাড়ি পরে আমি এই বাড়িতে থাকবো। আমার অধিকারের চাবিটা আমি আপনার কাছ থেকে নিতে চাই। আপনার ছেলের হাতে সিঁদুর আমার মাথায় উঠবে, আমি সেটাই চাই। বুঝতে পেরেছেন আপনি? তাই যমুনা ফিরবে না। মারুন, মারুন আমাকে, আরো মারুন, আরো মারুন। পাগল হয়ে গেছো তুমি? দরকার পড়লে আমি পুলিশকে ফোন করবো, সবকিছু বলবো। আমাকে বলো, আমাকে খুলে বলো কি করবে যমুনাকে? হ্যাঁ, কি করবে তুমি যমুনাকে? কি হবে যমুনার? বলো। বলবো না, আমি কিছুতেই বলবো না। মরবে ওই যমুনা, আজ মরবে, মরবেই ও। বড় বৌমা, ও কি বলছে সব? ওর এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। ও একজন ঠাকির মেয়ে। ওর বংশ পরিচয়, ওর বেড়ে ওঠা কোনোটাই এই পরিবারের সাথে ম্যাচ করে না, কোনো ম্যাচ করে না। আমি এই পরিবারের জন্য উপযুক্ত। হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি, পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। মরবে ওই যমুনা, আজ মরবে। ওই যমুনা আজ মরবেই। ওই যমুনা মরবে। আরে তোরা সব কই রে? বৌমা, রাজীব, বন্নি, কেন বাবা তোদের কলকাতার যে অবস্থা, যা অনাচারে ভর্তি রে বাবা। দাঁড়া আমি জব করে নি। কৃষ্ণ 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 কৃষ্ণ। হ্যাঁ রে, নতুন বউ কেমন হয়েছে? সে কোথায়? নতুন বউ? খুব ভালো, খুব ভালো, সুলক্ষণা, মনের মতো পিসিমা। তা কোন সময় ঢুকলি বাড়িতে বউ নিয়ে? হ্যাঁ পিসিমা, তুমি যেই সময় বলেছিলে ঠিক ওই সময় বউ ঘরে ঢুকে গেছে। তা যাত্রা কোনো বাধা হয়নি তো?
না না, বাধা হবে কেন? অত বড় বাসে করে এলে বাধা হবে কেন পিসিমা? মানে বাসে করে এলো মানে? না না মানে বলছিলাম রান্না বান্না জানে তো, গান বাজনা। তা আমি কিন্তু বলে দিচ্ছি, আমার কিন্তু পান সেজে দিতে হবে, চুন পান সুপুরি মৌরি আর একটু চবন বাহার দিয়ে, বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে, আমার জল চৌকি দেখেছিস? জল চৌকিটা ধুয়ে রাখবি আর ঠাকুরঘরটা সাজিয়ে রাখবি। এই নতুন বউ কোথায়? আরে ডাক তাকে, আশীর্বাদ করি। যমুনা, তুমি না থাকলে আমি থাকবো না, ও এটা কিছুতেই বুঝতে পারছে না। তুমি আছো বলেই তো আমি আছি, তোমার ভালোবাসা আছে বলেই তো আমি আছি, শুধু তোমার জন্য। আরে এইটুকু এইটুকু বুঝতে পারছে না। যমুনা, আমার নিঃশ্বাস পড়ছে তোমার জন্য, আমার বেঁচে থাকা শুধুমাত্র তোমাকে ঘিরে। আর সেটা যদি ও বুঝতো তাহলে এই ধরনের কাজ করতো? ও কি ভাবছে, তোমার ক্ষতি করেও আমাকে পেয়ে যাবে? তোমার কিছু হওয়া মানে মানে আমি শেষ হয়ে যাব। না, এসব কথা একদম বলবেন না, মরার কথা একদম বলবেন না। আমার খুব ভয় লাগছে জামাই। আমারও ভয় লাগছে। ওই বদমাশ লোকগুলো রাক্ষসের মতো ছিল, ফুল দিকে মারতে এসেছিল। মা, আপনি একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, ভয় পাবেন না আপনি। গজা, তুমি ভয় পাচ্ছ? আরে বাবা, আমি তো আছি, তোমার দিদিকে আমি রক্ষা করব। হুম? হ্যালো, আর্চা বলছি। জানি জানি তুমিই ফোন করবে। আজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আজা, এইভাবে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি যমুনাকে ভালোবাসি, আর এটা এটা তোমরা সবাই ভালো করে জানো। আর তুমি যেভাবে ক্রাইম করছো তাতে তাতে তোমার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি আমি বেশ চিন্তায় আছি। আচ্ছা, আমার ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে না সঙ্গীত, আমার ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে না। তুমি ওই যমুনার ভবিষ্যতের কথা ভাবো। কতদিন, হ্যাঁ, আর কতবার বাঁচবে ও? আর কতদিনই বা তুমি ওর পাশে থাকবে? তুমি একটা কথা জানো কিনা জানি না সঙ্গীত, তবে আমি বলছি, আমি এখন তোমার বাড়িতে আছি। ভাবছো কি করে? বড় পিসিমণি আর রাজনার গেস্ট হয়ে আমি তোমার বেডরুমেও ঢুকেছিলাম, আই মিন যমুনার বেডরুমে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এখনো আমার পরনে যমুনার শাড়ি আর হাতে যমুনার আলমারির চাবি। জানো, নিজেকে না খুব গিন্নি গিন্নি মনে হচ্ছে। এরপর আমি শাখা পরবো, পলা পরবো, সিঁদুর পরবো, বউ সাজবো, বাড়ির বউ। আমার অনেক দিনের স্বাদ, জানো তো। এই বাড়িতে যেদিন প্রথম এসেছিলাম, সবাই কি সুন্দর করে আমাকে একসেপ্ট করে নিয়েছিল, কত আনন্দ, কত হইচই। তারপর আশীর্বাদও হয়ে গেল। তারপরও তুমি আমার কাছে অধরা থেকে গেলে সঙ্গীত। আর এটা আমি মানতে পারিনি, এটা আমি কিছুতেই মানতে পারিনি। আমি তোমার বাড়িতে, তোমার ঘরে তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি আসবে। হ্যাঁ, তুমি ওই যমুনাকে ছাড়াই আসবে। আই লাভ ইউ সঙ্গীত, আই লাভ ইউ সো মাচ। হ্যালো হ্যালো হ্যালো, কি বলছে? আর যা বড় পিসি আর রাজনার গেস্ট হয়ে আমাদের বাড়িতে ঢুকেছে, এমনকি ও ও আমার তোমার ঘরেও ঢুকেছে। কি কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, ও নাকি তোমার শাড়ি গয়না এসব পরে আছে। এমনকি ওই ওই চাবিটা, যে ঘরের চাবিটা যেটা তোমাকে দিয়েছিল, ওটা এখন
ওর কাছে আছে। এত বড় স্পর্ধা ওর, কি নির্লজ্জ মেয়ে না? মারে, আমি বলছি তুই বাড়ি ফিরে যা মা, তুই বাড়ি ফিরে যা। না মা, আমি ফিরতে পারবো না। আমার অবস্থাটা না অনেকটা শাখের করাতের মতো, জানো? কি করব কিছুই বুঝতে পারছি না। যেতেও কাটছে, আসতেও কাটছে। আমি ওই বাড়িতে গেলে গীতের বিপদ, আর ওই বাড়ি না গেলে আমার ঘরের বিপদ। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব। তুমি বলছো? আচ্ছা, আজ আমাদের বেডরুমে চলো, ওখানে মা আছে, বাবা আছে, বোন আছে, চলো আমরা সবাই মিলে খুব আড্ডা মারবো। চলো। দাঁড়াও, আগে এই সিঁদুরটা পরি। এই দেখো, যমুনার সিঁদুরে কৌটো। ভাত কাপড়, গাড়ি ঘোড়া সব দায়িত্ব নিলাম। কৃষ্ণা, আমার কৃষ্ণা। এই কৃষ্ণা যাব না রং রং করে। সোনা লাংটি আবার ফাঁকা, রং করতে যাও কেন রে? কৃষ্ণা আমাকে আগে দেখছে, কবে থেকে চেনে, কত যুগ ধরে কৃষ্ণা আমাকে চেনে। খাচ্ছে রে, দেখেছিস? খাচ্ছে, একসঙ্গে এত খাবার কখনো খেয়েছে? হ্যাঁ, কত বড় মাছের মাথা, আচ্ছা কখনো পাতে পড়েছে? খা কৃষ্ণা, খা, ভালো করে খা। আমি তোকে রোজ মাছের মাথা খাওয়াবো, পটার ঠ্যাং খাওয়াবো। খা 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 কৃষ্ণ, ভালো করে খা। কৃষ্ণ, কৃষ্ণ রে কৃষ্ণ। চল না মা, আর জেদ করিস না। তোর ঘরে যে অন্য কেউ ঢুকে পড়ছে। হ্যাঁ রে, বড় খুকি, প্রশান্ত, রাজন্যা, তারপর মল্লিকা, ওরা সবাই ওকে প্রশ্রয় দিচ্ছে। আমার বড় ভয় করছে রে, শেষকালে বাড়িটা না ভাগ হয়ে যায়। অসম্ভব, অসম্ভব বিন্দুবাসিনীকে। কেদার রায় বেঁচে থাকতে এ বাড়ি কখন ভাগ হবে না। বললেন মল্লিকাকে বোঝায়, আর আমি ফিরে গিয়ে রাগিনী আর প্রশান্তর সঙ্গে কথা বলব। কিন্তু তার আগে যদি ভাগ বাটোয়ারা হয়ে যায়? কেদার রায়ের রক্ত এখনো সাপের মতো ঠান্ডা হয়ে যায়নি বিন্দুবাসিনী দেবী। এখনো টক বক করে আমার গায়ে ফুটছে সেই রক্ত। রাগিনী আর প্রশান্ত জানে যে কেদার রায় প্রয়োজন হলে কি করতে পারে। তবুও রিস্ক নিয়ে কি লাভ? দেরি হয়ে যাওয়ার আগে চল না, চল আমরা ফিরে যাই। যাব না, আমি আগে অনুষ্ঠান বাড়িতে যাই, বোনের কাছে যাই, অনুষ্ঠানটা শেষ হোক, তারপর না হয় যাব। হ্যালো কৃষ্ণা, কেমন আছিস? ভালো আছি দিদি।
তোরা কখন আসছিস? এই তো আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। শোন না, আমার সঙ্গে কিন্তু আমার শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, এমনকি আমার বড় মাও সঙ্গে যাচ্ছেন। তাই সবাই আসছে? তাহলে তো বেশ আনন্দ হবে। তাড়াতাড়ি আয় না তোরা। বলছি কি, শোন না, বর পছন্দ হয়েছে তো? হ্যাঁ। এই ভাত কাপড় হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমরা এক্ষুনি আসছি। মা চলো, বড় মা চলো, চলো আমরা আসছি। সাবধানে যাস। দুঃখা দুঃখা। কই এলো? আসেনি? কি কাণ্ড! আরে পিসিমা বসে আছে, কীর্তন টীর্তন সব হবে, এখন আমি কি বলি? আরে হরিলুট দেবে। না না দাদা, পিসিমাকে এই সময় আসতে বলাটা আমাদের একদম উচিত হয়নি। উনি গায়ে ছিলেন, ভালো ছিল, ওখানে হরিলুট তো ঠিক ছিল। উনি তখন বলছেন বৌমাকে দিয়ে নাকি হরিলুট দেয়াবে। হ্যাঁ, বৌমাকে দিয়ে হরিলুট দেয়াবে, আর লোক খুঁজে পেল না। আরে ওই মেয়ে হচ্ছে 1 নম্বরের বাচ্চা। কি হলো? কি বলছ? কি আমি কি বৌমা বলছিলাম, বজ্রা নলে তোমার চরিত্রের যে দৃঢ় চেতনার দিকটা, তার রসানলে। জ্যাঠাই কি বলছো বলো তো তুমি? বজ্রানল, রোশানল। আচ্ছা তুমি কি কবিতা লিখছো? না না, কিছু না। বলছিলাম বৌমা, পিসিমা বলছিলেন যে একটু লুটফুট দেবেন। লুট? আপনি কি ডাকাতি করবেন নাকি? না, সেই লুটের কথা বলছি না বৌমা, হরিলুট। ওরে লুটফুট আবার কি মানেটা কি? ও মা, তোমার যমুনা বৌদি সেটা শেখায়নি? না, আমার যমুনা বৌদি আমার এটা শেখায়নি, আর আমার যমুনা বৌদি আমার এটাও শেখায়নি বিয়ের মণ্ডপ থেকে কি করে বরকে তুলে নিয়ে যেতে হয়। বুঝতে পেরেছেন? বৌমা থাক না, বারবার ওই এক কথা কেন বলছো? যা হওয়ার সব হয়ে গেছে, সব চুকে বুকে গেছে। না, বিশ্বাস করুন, কিচ্ছু চুকে বুকে যায়নি এখন। আর আপনাদের যদি মনে হয় যে সমস্ত কিছু চুকে বুকে গেছে, তাহলে এক্ষুনি এখানে দাঁড়িয়ে আপনারা যমুনা বৌদিকে ফোন করুন, ওকে এখানে আসতে বলুন। আমাদের বাড়ির সঙ্গে নর্মাল সম্পর্ক রাখুন, যেরকম সবাই রেখে থাকে। বৌমা তুমি না বড্ড মুখে মুখে তর্ক করছো। ক্ষমা করবেন, কিন্তু বিশ্বাস করুন আমার তর্ক করার বিন্দু মাত্র ইচ্ছা নেই। কিন্তু আমি একটা মেয়ে হয়ে যেভাবে অপমানিত হয়েছি, আপনারা সবার সামনে দাঁড়িয়ে আমাকে যেভাবে অপমান করেছেন, এবং শুধু আমাকেই না, আমার যমুনা বৌদিকে আপনারা যেভাবে অপমান করেছেন সবার সামনে, সেটা আমি এত তাড়াতাড়ি ভুলে উঠতে পারছি না। বৌমা বলছি কি, শোনো, তুমি আমার কথাটা শোনো। যা হবার হয়েছে, পুরনো কথা তুলে কি লাভ বলো বৌমা? চলো কীর্তন করবে, চলো। কীর্তন তো হবে, তা তুমি কিছু খাওনি দাওনি তো? না, মানে ওই ধরুন মাটন ডাক বাংলো, রা মাটন, চিকেন পেরি পেরি, আর ফিশ অ্যান্ড চিপস। এসব খেয়েছো নাকি তুমি? তাহলে তুমি পুজোয় বসবে না? বৌমা, ওই পিছনে ডাকছে, চলো পুজোয় বসবে, চলো।
যাবো 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 যাবো, এত ব্যস্ত হবেন না, দাঁড়ান না একটু। না না যাবো, ব্যস্ত হবো না মানে? তুমি কি এই পোশাকে পুজোয় বসবে নাকি? মানে এই জুতো, এই জিন্সের প্যান্ট এসব পরে বৌমা? হ্যাঁ, তো জুতো খুলে ফেলবো, হোয়াটস দ্য বিগ ডিল? প্রবলেমটা কোথায় এত? না না বৌমা, এই পোশাকে পুজোয় বসা যায় না। উমা, তাই নাকি? তাহলে এবার আপনি আমাকে বলুন তো যে কোথায় ঠিক লেখা আছে যে এই পোশাকে পুজোতে বসা যায় না, আর বিদেশে যে সব স্যুট বুট পরে পুজো করে তখন সেটা দেখতে পান না আপনি? ওরে বাবা, বিদেশের পুজো বিদেশের ঠাকুর, আর আমাদের এখানে আমাদের ঠাকুর। এই সব জায়গার তো একটা আলাদা রীতিনীতি আছে না, কি বলতো? শোনো বৌমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, এই ভক্তি ভরে যদি সবাইকে ঠিক নিয়ে আছে আমরা... ঠিক আছে, বুঝেছি। ডার্লিং, হ্যাঁ বেদ, বলো। বলছি যে তুমি যাও না, গিয়ে একটা ভালো শাড়ি পরে এসো। ওকে। এই বৌমা, তুমি ওইসব কিসব বলছিলে, ওইসব খেয়েছো নাকি? খাইনি জেঠু, অর্ডার করেছি। অর্ডার করেছো মানে? মানে অনলাইন অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু বৌমা, একটু বোঝার চেষ্টা করো। আজকে পুজোর দিনে এরকম আমিষ টামিষ খায় না, তুমি পুজোয় বসবে। হ্যাঁ বৌমা, তুমি তাড়াতাড়ি পুজো এসো। একটু দাঁড়ান। কি? দাঁড়ান না। চাউটা নিয়ে এসো। এই কি আনতে যাচ্ছি আবার? আহা, উত্তেজিত কেন হচ্ছেন? একটু দাঁড়ান, এক্ষুনি তো চলে আসবে, বলুন। না না, কি আনছে বেদ বৌমা? এটা কি বৌমা? খোল নিয়ে এলাম ভাড়ায়, হ্যাঁ, প্রতিদিন 35 টাকা করে। খোল দিয়ে কি হবে বৌমা? এই বৌমা, আপনি বাজাবেন 1 ঘন্টা, আর 1 ঘন্টা সময় আছে তোমার হাতে। তোমার বাবা মাকে ফোন করা হয়েছিল, তারা কোনো দায়িত্ব নেবেন না বলেছে। ইনফ্যাক্ট তোমার বাবা বলেছেন মেয়ের যা হয় হোক, আমি ওর পাশে নেই। সো বাকিটা তোমার উপর। আমি চলে যাচ্ছি আন্টি, আমি চলে যাচ্ছি, তবে আমি ফিরবো তো বটেই, আর এমন ভাবে ফিরবো তখন আপনি বাড়ির বাইরে। দাঁড়াও। চাবিটা দাও। আছে দাও। এই চাবির ভার সবাই সহ্য করতে পারে না। আর এটা সংসারের চাবি, আর তোমার মতো মেয়েরা সংসারে একেবারেই উপযুক্ত না। মিসফিট, অ্যাটলিস্ট আমাদের এই সংসারে তো নয়, কারণ এটা যমুনার সংসার। আউট, আউট আই সেড। আন্টি, আপনি ভাববেন না যে আমি সবটা ভুলে যাব। আমি কিন্তু সবকিছু মাথায় রাখবো। আজ আপনি বা আপনারা যারা আমাকে যেভাবে অপমান করলেন, আমি কিন্তু সবটা মাথায় রাখবো, এটা আমি আপনাকে বলে যাচ্ছি। আপনার ছেলেকে ভালোবাসি বলে আমাকে প্রতিনিয়ত আপনারা অপমান করেছেন। একটা ঢাকির মেয়েকে আমার জায়গায় রিপ্লেস করেছেন।
খুব তাড়াতাড়ি বুঝে যাবেন যে ওর স্ট্যান্ডার্ড ওটাই, একটা ঠাকির মেয়ে। ঠাকির মেয়ে? বারবার তুমি ঠাকির মেয়ে বলছো কেন? একটা কথা মনে রেখে দেবে, এই ঠাকির মেয়ের জন্য একদিন আমরা প্রাউড ফিল করব। ঠিক ঠিক তাই দাদা, সামনে অত বড় একটা প্রতিযোগিতা, এবং আমি নিশ্চিত সমস্ত প্রতিযোগীদের পিছনে ফেলে আমাদের বাড়ির বউ ওই যমুনা ঢাকি ট্রফি হাতে তুলবে। হ্যাঁ, আর সবার প্রথম হাততালিটা দেব আমি, জোরে জোরে হাততালি দেব। আর হাততালি দিতে দিতে কি বলবো জানো? ওই যে দেখো যার হাতে ট্রফি, সে আমাদের বাড়ির বউ যমুনা। আর যা, বংশ পরিচয়টাই শেষ কথা নয়, এটা মাথায় রেখো। নিজের যে পরিচয় সেইটাকে সকলের কাছে প্রমাণ করতে হয়। তার যদি ট্যালেন্ট থাকে সেই যোগ্যতা সবার কাছে প্রমাণ করতে হয়। নিজেকে সবার কাছে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে হয়। অবশ্য তোমাকে এইসব কথা কেন বলছি তুমি এসব বুঝবে না। আর কথা বাড়াস না কল্যাণ। আর যা, এবার তুমি চলে যাও এখান থেকে। যাও। যাচ্ছি, তবে এই অপমানটা আমি ভুলবো না, কোনো দিনও ভুলবো না। আচ্ছা, ও ঘরে যেও না। কেন? যমুনার এই শাড়িটা তোমাকে আমি দান করলাম। এমনিতেই আমরা অনেক দান ধান করি, ওই যারা কাঙাল তাদেরকে। তুমিও তো সংসারের কাঙাল, তাই তোমাকে এটা আমি দান করলাম। বিন্দুবাসিনী দেবী। আচ্ছা, ভদ্রভাবে কথা বলো। কাকে তুমি বিন্দুবাসিনী বলছো? কাকে বলছো বিন্দুবাসিনী দেবী? কেন? আপনিও তো বলেন। আমি যা খুশি বললি না কেন ওই ভদ্র মহিলাকে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আউট, জাস্ট গেট আউট। না না, আপনি কি নিশ্চিত যে ওটাই লালটু? ওকে, কি হয়েছে? যমুনা, লালটুর খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? ফিরিয়ে দিস মা, ফিরিয়ে দিস ওর বরটাকে, ফিরিয়ে দিস মা, ওর ঘরটাকে ভরিয়ে দিস, নাহলে যে মেয়েটা বাঁচবে না। আমি ফিরে আমার বোনের সংসার হবে মা, সেই সংসারে আমার বোনের বড় থাকবে, ওর ফুলসজ্জা হবে, হবে, ঠিক হবে। দেখো ছোট কথা বাবা, চলো চলো চলো। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তো দিদি গেছে, দিদি ঠিক তোর বরকে নিয়ে আসবে। ও যখন কথা দিয়েছে কথা রাখবে মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। उड़ी उड़ी जाए, उड़ी उड़ी जाए, दिल की पतंग देखो उड़ी उड़ी जाए। कहने को तो खेल है ये तेरा मेरा साझा, पर मेरा दिल है তোমার স্ত্রী তোমার জন্য বাড়িতে বসে অপেক্ষা করছে, আর তুমি এখানে বসে গান শুনছো, চা খাচ্ছ। তুমি ফুলসজ্জার রাতে ফুলসজ্জার ঘর ছেড়ে একটা বাইরের লোককে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়েছো। তুমি মানুষ? এই যমুনা দিদি, গায়ে হাত দেবে না, হ্যাঁ? খুব লাগে। লাগে? খুব লাগে না? তোমাকে মেরে না তোমার হাড়গোড় ভেঙে আমি থানায় দিয়ে আসবো, বুঝলে?
পারবেন না, পারবেন না। আমি তো জানি যে আমি যমুনা দিদির বোনের বর। পারবেন না, পারবো না আমি। আবার যদি গায়ে হাত দিয়েছেন না, তাহলে কিন্তু কৃষ্ণার মুখ আমি জীবনে দেখবো না। লালটু, হ্যাঁ, লোকে বলে লালটু বোকা, বোকা লালটু। কিন্তু লালটু না একটু শিয়ানা। লালটু, লালটু আমার কথা শোনো, বাড়ি ফিরে চলো। আমার বোনের দায়িত্ব নাও। আমি আর আমার স্বামী তোমাদের ফুলসজ্জার খাট আবার সাজিয়ে দেবো। তোমরা নতুন করে জীবন শুরু করো। বাড়ি ফিরে চলো লালটু। কিন্তু তা কি করে হয় বলুন তো? আমি তো ভূষণ কাকার কাছ থেকে অনেক টাকা নিয়েছি এই বিয়েটা করার জন্য, আর তার জন্যই তো এই বিয়েটা করেছি। নইলে এসব মেয়ে মানুষের চক্করে কে পড়ে বলুন? এসব বিয়ে টিয়ে পোষায়। লালটু, লালটু, ওই ভূষণকে না ফুলসজ্জার খাটে খুব মার মেরেছি, এত মেরেছি যে পুরো হাড়গোড় ভেঙে গেছে। আর তার আগে গ্রামের এক গুন্ডাকে কুপিয়ে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছি। আমার রেকর্ডও কিন্তু খুব একটা ভালো নয় লালটু। আমি জানি যে তুমি একদমই বোকা নও, তুমি খুব শেয়ানা। আর আমিও কিন্তু শুধুমাত্র হাতাকুন্তি ধরা মেয়ে নই, আমি কিন্তু কাটারিও ধরতে পারি। তো মারুন, মেরে দিন, একবার কাটারি দিয়ে কুপিয়ে দিন না। মারুন, মারুন না। এই লালটু, এই চিৎকার করবেন না একদম। হ্যাঁ, ভালো গান শুনছিলাম, পুরো মজাটাই নষ্ট করে দিলেন। লালটু শোনো, আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করে বাড়ি ফিরে চলো। আমার বোন পাড়া গায়ের মেয়ে, ওর বিশ্বাসটা এরকম ভাবে ভেঙে দিও না। আমার বোন তোমাকে ভালোবেসে ফেলেছে লালটু, তোমাকে শ্রদ্ধা করতে শুরু করেছে। শ্রদ্ধা? শ্রদ্ধা? লালটুকে শ্রদ্ধা? তো আপনি একটা শ্রদ্ধা করুন না, একটু পায়ে হাত দিন, পায়ে হাত দিয়ে বলুন যে লালটু ওকে বিয়ে করো, লালটু বাড়ি চলো। লালটু, আমি তোমাকে। তুমি কি চাও লালটু? বলো কি চাও? টাকা চাই, টাকা। টাকা পেলে লালটু সব করতে পারে। টাকা পেলে লালটু বিয়ে করতে পারে, আবার টাকা পেলে লালটু সংসারও করতে পারে, তাই না দিদি ভাই? আপনি আমাকে না টাকা দিন আর একটা স্যালাড দিন, হ্যাঁ, আর একটা বাইক। হ্যাঁ, আমার না বড় শখ, একদম পুরো টেরি বাগিয়ে বউকে পিছনে বসিয়ে বাইক নিয়ে ডর করে ঘুরে বেড়াবো। কিন্তু ততদিন পর্যন্ত না আমি আপনার বোনের সাথে সংসার করতে পারবো না। মা, আমার কিন্তু হেভি লাগছে তোমাকে দেখে। হেভি লাগছে, হেভি তো লাগবেই। হেভি পম্পা, পম্পা আমার ছবি তুলবি না। পম্পা এই অবস্থা আমি ছবি তুলবি না, কিন্তু আমি বলে দিলাম মার কবি ছবি তুলবি না। মা, তুমি তো কোনো কাজই করো না, সারাদিন বসে বসে শুধু ডায়লগ দাও আর সিরিয়াল দেখো আর বিউটি পার্লার যাও। তুমি কাজ করছো মা? ওই চুপ, একদম চুপ। হ্যাঁ, বেশি বেশি বড় বড় কথা বলিস না। আমাকে বলা হচ্ছে না, আর তুই নিজে কি করিস? হ্যাঁ, সারাদিন তুই ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থাকিস। হ্যাঁ পিসিমণি, একদম চকচকে করে মুছবেন। হ্যাঁ, চকচকে করে মুছবো। এত চকচক করে মুছছি তুমি, তোমার মুখটা না এখানে দেখতে পাবে। হ্যাঁ, চকচক করে মুছবে। বড় বার বেড়েছে মেয়েটা। কথায় বলে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমাকে দিয়ে ঘর মুছাচ্ছে, আমি এসব পারি? কোমর ধরে গেল গো, হাঁটুগুলো ধরে গেছে। আবার আসছিস তুই? খুব ফুর্তি আছে না তোর? ঘর মুছবো, এমন ঘর মুছবো নিজের মুখ করে পড়বি।
আর কি কি না জানি করতে হবে। আল্লাহ আমার ভিকিরি এসে ঢুকেছে এখানে। এই এখান থেকে যাও, ভিকি টিকি কিছু হবে না। আমি ভিকিরি নই। তবে দাদা তুমি এসো এসো ভেতরে চলে। ইস কি অবস্থা হয়েছে তোমার দাদা। মালির কাজ করছে না তাই। উফ, ছেলের দৌলতে এখন এসব কাজও করতে হচ্ছে। এই দেখ না, এইসব দিয়ে পুরো বাগানে জল দিচ্ছিলাম। পুরো মনে হচ্ছে যেন আমি সেচের কাজ করছি। উফ, এদিকে বলে কিনা আমি কেন মালির নাম জানি না। বাই দ্য ওয়ে, তুই মালির নাম জানিস? আমি? হ্যাঁ মালির নাম না দাদা, আমিও তো ওই মালি মালি বলেই ডাকি। ও বাবা, বাবা। হ্যাঁ কি হয়েছে? বাবা, তুই বাগানের বাঁদিকে লনে বোগেনভিলিয়া তারপর পিটুনিয়া গাছে জল দাওনি? ও দিইনি না। না জানা, তুই গিয়ে জলটা দিয়ে। কি বলছো কি তুমি? বাবা, তোমার বৌমা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। ও হাতের এগুলো কি? এগুলো এগুলো ওই তো গজা আছে, জিলিপি, অমৃতি, মোদে, আর তোমার বৌমা খেতে চেয়েছে। ও বোধে খাওয়াচ্ছ? গরম জিলিপি এসব বৌমাকে খাওয়াচ্ছ? হ্যাঁ, আর বাবাকে দিয়ে গাছে জল দেওয়াচ্ছ? হারামজাদা ছেলে। তা কি করবো বলো? আমি এতদিন মায়ের সব কথা শুনে চলেছি, এখন তো বউয়ের কথা শুনে চলতেই হবে বলো। হ্যাঁ কি বললি? কি বললি তুই? না মানে তোমার থেকেই শিখেছি। তুমি যেমন মায়ের কথায় ওঠো আর বসো, আমিও তো তেমনই এখন বউয়ের কথায় উঠছি আর বসছি। কি হলো? জিলিপি, অমৃতি, গজা, বোঁদে সব এলো? হ্যাঁ ডার্লিং, আসছি। বাবা আমি যাই। হ্যাঁ শোনো, মমসকে বলো সুন্দর করে একটা প্লেটে যেন সাজিয়ে দেয়। শোন না, এই বলছি যে এগুলো সকালে ভাজা না? হ্যাঁ বেশ গরম। হ্যাঁ বেশ গরম। এই শোন না, আমাকে দে না, আমি খুব ভালো খাই। কি বলছো কি তুমি? বাবা এগুলো তোমার বৌমা আনতে দিয়েছে, মারাত্মক ঝামেলা হয়ে যাবে। এটা ভাগ হবে না, এগুলো ভাগ হবে না। বৌমা, 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 এই কি হয়েছে বাবা? কি হয়েছে? এই রাজীব, বৌমা কোথায়? বৌমা কি হয়েছে? কি আরে বৌমা কোথায়? কি হয়েছে বল। আরে বলছি বৌমা, ওই তো বৌমা। এই বৌমা, বৌমা শোনো, এই বলছিলাম কাতলা মাছের কালিয়াতে কি কি দেয়, কিভাবে করে? খুব সোজা দাদা। শোনো, মাছের কালিয়ায় প্রথমে তুমি নো